তো কারা আশাবাদী ছিল? যারা আশাবাদী হয়ে ব্যবসাটা শুরু করেছেন তারা জানতেন যে 750 কোটি অ্যাপ্রক্স আমাদের জনসংখ্যা। তার মধ্যে মেজরিটি এখনকার জেনারেশন কি করছে, কিসে ফোকাস করছে? দেখবেন একটা জিনিস, একটা স্ট্যাটিস্টিক আপনাদের সামনে তুলে ধরা হয়েছে, যেখানে দেখাচ্ছে যে ওয়ার্ল্ড পপুলেশনের মধ্যে মোবাইলের মাধ্যমে ইন্টারনেট ইউজ করে 60% মানুষ। তাহলে যদি আমি এই স্মার্টফোন, এই ইন্টারনেট এবং এই মানুষের ভিড়, এই জিনিসগুলোকে নিয়ে ব্যবসা করতে পারি, তাহলেই কিন্তু আমি আজকের দিনে সাকসেসফুল হতে পারবো। এই তিনখানা কিন্তু আপনার পিলার আছে, যে পিলার গুলো আজকের দিনে দাঁড়িয়ে বিজনেসে সাকসেসফুল: পাওয়ার অফ ক্রাউড, পাওয়ার অফ ইন্টারনেট অ্যান্ড পাওয়ার অফ স্মার্টফোন। একটু খেয়াল করে দেখবেন, বিল গেটস বহুদিন আগে বলেছিলেন, বিল গেটস এর এই তথ্যটা, এই উক্তিটা অনেকেই জানেন, যে যদি আপনার বিজনেসটা ইন্টারনেটে না থাকে তাহলে এই বিজনেসটাকে আপনার বিজনেস বলেই মনে করা হবে না। আজকের দিনে দাঁড়িয়ে কোন কোন ট্রেন্ড, কোন কোন অনলাইন ব্যবসা আমাদের চারিপাশে আমরা দেখতে পাচ্ছি যারা সাকসেসফুলি রান করছেন? আপনার আমার ফোনে থাকা এই যে সমস্ত ডিজিটাল অ্যাপ্লিকেশন গুলো, এই যে ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম গুলো আছে, এইগুলো কি আপনার ফোনে প্রথম থেকেই ছিল স্যার? একটু খেয়াল করে দেখুন তো, যেদিন আপনি স্মার্টফোনটা কিনেছিলেন সেদিন কিন্তু এই অ্যাপ্লিকেশন গুলো ছিল না। আপনি পরে এইগুলোকে ডাউনলোড করেছিলেন নিজের প্রয়োজন অনুযায়ী, নিজের বিভিন্ন কাজে ইউজ করার জন্য। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আপনাকে দেখতে হবে যে এখানে দু ধরনের ক্যাটাগরি ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম আছে, একটা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট অ্যান্ড ডিজিটাল প্রোডাক্ট। দেখবেন অ্যামাজন, ফ্লিপকার্ট, ওলা, উবের, ওয়ো, জোম্যাটো, সুইগি, প্রতিটা অ্যাপস এর নাম আমরা জানি। আবার সেম অ্যাজ ডিজিটাল প্রোডাক্টের মধ্যে গুগল পে, ফোন পে, ডিজনি হটস্টার, গানা.কম, নেটফ্লিক্স, জুম, যে অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আজকে আমি আপনি কানেক্টেড হয়ে একে অপরের কথা শুনছি, সেই অ্যাপ্লিকেশন। এই সমস্ত অ্যাপ্লিকেশন গুলো কিন্তু আমরা ইউজ করি আমাদের দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য। ভেবে দেখেছেন এই অ্যাপ্লিকেশন গুলো কিন্তু পৃথিবীর এই যে প্যান্ডামিক সিচুয়েশন চলছে তাতে কিন্তু কোনো এফেক্টেড হয়নি। উপরন্তু এরা কিন্তু বুমেরাং হয়ে কাজ করছে এবং এদের বিজনেসের ভলিউম কিন্তু, এদের প্রফিটের ভলিউম কিন্তু অনেক বেড়ে গেছে আগের তুলনায়। কেন? কারণ এরা হচ্ছে অনলাইন বিজনেস করে, এরা পাওয়ার অফ ক্রাউডকে ইউজ করে, এরা পাওয়ার অফ ইন্টারনেটকে ইউজ করে এবং পাওয়ার অফ স্মার্টফোনকে ইউজ করে। কি ক্যাটাগরি বিজনেস করে স্যার? আপনারা প্রত্যেকেই জানেন, উবেরের নিজস্ব কোনো ট্যাক্সি নেই, ওয়োর নিজস্ব কোনো হোটেল নেই, জোম্যাটো, সুইগি নিজস্ব কোনো রেস্টুরেন্ট নেই, অ্যামাজনের নিজস্ব কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট নেই। তা সত্ত্বেও এরা কিন্তু আমাদেরকে সার্ভিস প্রোভাইড করছে। কেননা এরা কি করছে, একটা মার্কেটিং প্ল্যাটফর্ম বানিয়ে রেখেছে এবং সেই মার্কেটিং প্ল্যাটফর্মের মাধ্যমে কিছু থার্ড পার্টি কোম্পানিগুলোকে তারা কিন্তু পার্টনার বানিয়েছে। ওই প্ল্যাটফর্মটায় কিছু থার্ড পার্টি কোম্পানিগুলোকে, যাদের প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস আছে, তাদেরকে তারা পার্টনার বানিয়েছে এবং সেই বিজনেসগুলোকে কোথায় ইউজ করছে, নিজেদের একটা সুন্দর কমিউনিটি বানিয়ে রেখে দিয়েছে এই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো। সেই কমিউনিটির মধ্যে তারা বলছে যে আমার কাছে কমিউনিটি আছে, তোমরা থার্ড পার্টি কোম্পানি, তোমাদের এই প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস আছে, তোমরা আমার প্ল্যাটফর্মে এসো, এখানে এই কমিউনিটির মধ্যে তোমরা বিজনেস করো। এটাই হচ্ছে ওদের বিজনেসের ট্রেন্ড। এই যে কমিউনিটি বিল্ড আপ করেছে এরা, কমিউনিটি বিল্ড আপটা স্যার কিভাবে করেছে? আমরা প্রত্যেকেই জানি, যখন এই গুগল পে, ফোন পে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ লঞ্চ হয়েছিল, আমরা কিন্তু এগুলোর কোনো রকম পেপার অ্যাড দেখিনি, কোনো রকম কিন্তু টিভিতে অ্যাড দেখিনি। কে বললো আমাদের? আপনারই মতো কোনো বন্ধু আমাদেরকে রেফার করেছে। যেরকম আজকে সকালবেলা মেবি আপনাকে কোনো বন্ধু বলেছে একটা কেরিয়ার ওরিয়েন্টেড প্রেজেন্টেশন আছে, আপনি প্লে স্টোর থেকে জুম ক্লাউড মিটিং বলে একটা অ্যাপস আছে, ওই অ্যাপসটা ডাউনলোড করে রেজিস্টার করে নিন, বলেছে তো? সেম ভাবেই এই যে ক্রাউড মার্কেটিং, এই ক্রাউড মার্কেটিং করেই কিন্তু এরা একটা সুন্দর কমিউনিটি বিল্ড আপ করেছে রেফার অ্যান্ড শেয়ারের মাধ্যমে। এই অ্যাপস গুলো কেউ কেউ ফ্রিতে সার্ভিস প্রোভাইড করে, কেউ কেউ পেইড সার্ভিস প্রোভাইড করে। বাট আপনি আমি জেনেছি কোথা থেকে? এই ক্রাউড মার্কেটিং, এই মাউথ টু মাউথ প্রমোশন, যেটাকে বলে রেফারেল মার্কেটিং, এই মাধ্যমে। দেখুন এই সমস্ত অ্যাপস গুলো কিন্তু এই একই পলিসি অ্যাপ্লাই করেছে প্রতিটা অ্যাপ্লিকেশন এবং আজকের দিনে দাঁড়িয়ে কয়েকশো কোটি টাকার বিজনেস করে যাচ্ছে স্যার। আজকের দিনে দাঁড়িয়ে আপনার আমার কাছে সুযোগ আছে একটা কোম্পানির হাত ধরে। 2019 সালে এস্টাবলিশড হয়েছে সুইডেনের স্পেন থেকে, যে কোম্পানিটা এই সেম পলিসিতে অন্যান্য যে অ্যাপ্লিকেশন গুলো বিজনেস করছে, তারাও সেম ভাবে বিজনেস করার জন্য একটা অ্যাপস ডিজাইন করেছে, একটা বিজনেস মডিউল ডিজাইন করেছে, যেখানে তারা একটাই বেনিফিট রেখেছে এক্সট্রা, যে এই কমিউনিটিকে ইউজ করে অন্যান্য অ্যাপ্লিকেশন গুলো যে আজকের দিনে কয়েকশো কয়েক হাজার কোটি টাকা কামাচ্ছে, তো সেই কমিউনিটিটার কি ডেভেলপমেন্ট হচ্ছে। তো আমরা এমন একটা প্ল্যাটফর্ম ডিজাইন করব যেখানে ওই কমিউনিটিটা ডেভেলপমেন্ট হবে, সেই কমিউনিটিটা ফাইন্যান্সিয়ালি নিজেরা ইন্ডিপেন্ডেন্ট হবে। সেই অ্যাপ্লিকেশনটা আর কেউ না, ক্রাউড ওয়ান, দ্য ফাস্টেস্ট গ্রোয়িং অনলাইন নেটওয়ার্ক
একটা 100% মোবাইল বিজনেস। এই ব্যবসাটা করার জন্য স্যার আপনার কোনো এজ লিমিট লাগে না, কোনো এডুকেশন কোয়ালিফিকেশন ম্যাটার করে না, কোনো প্রায়র ইয়ার এক্সপিরিয়েন্স আছে কিনা ম্যাটার করে না, আপনি দেখতে ভালো না খারাপ ম্যাটার করে না, আপনি ছেলে না মেয়ে ম্যাটার করে না। এনি ওয়ান, এনি হোয়ার, এনি টাইম এই বিজনেসটা করতে পারে। অল ওভার ওয়ার্ল্ডে আপাতত 2019 সালের জানুয়ারি মাসে এস্টাবলিশমেন্ট, আমরা স্যার কথা বলছি আজকে 2021 সালের জুলাই মাসে বসে। অলরেডি 32 মিলিয়ন, 3,20,00,000 অ্যাবভ লোক আজকে এই কমিউনিটির মধ্যে আছে ওয়ার্ল্ড ওয়াইড। যেটা স্যার প্রথমে বলছিলেন না 180 খানা দেশে, এক্স্যাক্টলি স্যার 180 খানা দেশে আজকে এই ক্রাউড ওয়ান প্ল্যাটফর্মটা কি করেছে, এই 32 মিলিয়ন লোকের মধ্যে কিন্তু বিজনেস অপরচুনিটি প্রোভাইড করে দিয়েছে। আজকে কিন্তু এই প্রতিটা মানুষ এই প্ল্যাটফর্ম থেকে বেনিফিটেড হয়েছে। কোম্পানিটার সম্বন্ধে আরো কিছু যদি ডিটেলস আপনাদেরকে শেয়ার করি, প্রচুর জায়গায় কোম্পানির অলরেডি অফিস হয়ে গেছে। এশিয়ান কান্ট্রির মধ্যে, এশিয়ান মহাদেশের মধ্যে দুবাইতে অলরেডি অফিস স্টার্ট হয়ে যাবে এই 1-1.5 মাসের মধ্যেই। পুরো নাম কোম্পানির ইম্প্যাক্ট ক্রাউড টেকনোলজি এসএল, ব্র্যান্ড নেম ক্রাউড ওয়ান। এর হেড অফিস হচ্ছে স্পেনের মাদ্রিদে। দুজন সাকসেসফুল পিলার কোম্পানি, যদি আমি না বললেই নয় ওনাদের নাম। ফাউন্ডার মিস্টার জোনাস এরিক ওয়ার্নার, উনি একজন সাকসেসফুল মানে কি বলবো এন্টারপ্রেনিয়ার, যিনি ইউরোপিয়ান কান্ট্রিতে আজকে একটা ওয়েল নোন এন্টারপ্রেনিয়ার নামে পরিচিত। আর সেকেন্ড হচ্ছে জোহান ওয়েস্টারডান, যিনি আজকে এই ক্রাউড ওয়ানের সিইও। 15 থেকে 20 বছরের এক্সপিরিয়েন্স, অন্যান্য কোম্পানির একজন সিইও হিসাবে ছিলেন উনি। বাট উনি দেখছেন যে ওয়ার্ল্ড যেদিকে মুভ করছে, ট্রেন্ড যেদিকে মুভ করছে, আমাকেও কিন্তু মুভ অন করে যেতে হবে। তো সেই জন্যই তিনি সেই এক্সপিরিয়েন্সটাকে আজকে ক্রাউড ওয়ানের সঙ্গে অ্যাপ্লাই করছেন এবং আমাদের পিছনে একজন ব্যাকবোন হিসেবে রয়ে গেছেন। ক্রাউড ওয়ান কি? ক্রাউড ওয়ান সিম্পল একটা অ্যাপস, যে অ্যাপ্লিকেশনটা আপনি এরকম গুগল স্টোর বা প্লে স্টোর বা অ্যাপ্লিকেশন অ্যাপেল স্টোর থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ক্রাউড ওয়ান কি আর ক্রাউড ওয়ান কি না, এই জিনিসটা আপনাদের প্রথমেই স্যার একটু ক্লিয়ার করে দিই, কারণ অনেকের মাথায় অনেক রকম কোশ্চেন চলে আসতে পারে যে এটা ধরনের কি ধরনের একটা অ্যাপস। সবার প্রথম জেনে নিন যে ক্রাউড ওয়ান কোনো ক্রিপ্টোকারেন্সি কোম্পানি না, এটা কোনো ইনভেস্টমেন্ট অফার করে না আপনাকে, কোনো গ্যাম্বলিং কোম্পানি না, কোনো গেম ডেভেলপ করে না, কোনো ফরেক্স বা ট্রেডিং কোম্পানিও না। তাহলে স্যার ক্রাউড ওয়ানটা কি? ক্রাউড ওয়ানটা একটা সিম্পল ডিজিটাল প্ল্যাটফর্ম, যেটা একটা সেলিং অ্যান্ড অনলাইন প্রোডাক্ট প্যাকেজ, কিছু অনলাইন প্রোডাক্ট প্যাকেজকে সেল করে লয়্যালটি, ফ্রি লয়্যালটি পয়েন্টের মাধ্যমে। এবং যে সোশ্যাল কমিউনিটিটা বিল্ড আপ করেছে ক্রাউড ওয়ান, সেই সোশ্যাল কমিউনিটির সাথে ওয়ার্ল্ডের কিছু থার্ড পার্টি কোম্পানিগুলোকে কানেক্ট করে দেয়। এইটা সিম্পল একটা প্ল্যাটফর্ম। এবং তার সাথে সাথে এখানেই শেষ না, ক্রাউড ওয়ানে আরেকটা যেটা বৈশিষ্ট্য আছে, যেটা আপনাদের আমি বললাম যে এই কমিউনিটিটাকে কিভাবে ডেভেলপ করা যায়। তো ক্রাউড ওয়ান তার গ্লোবাল প্রফিটের কিন্তু 40% প্রফিট এই কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য তাদেরকে ডিভাইড করে দেয়। মানে নিজের প্রফিটের 40% ইনকাম, 40% প্রফিট কিন্তু সেই 32 মিলিয়ন বা তার যতগুলো মেম্বার আছে প্রত্যেকের মধ্যে কিন্তু ডিভাইড করে দেয় বা ডিস্ট্রিবিউট করে দেয়। আসুন ক্রাউড ওয়ানের সম্বন্ধে আরো কিছু জিনিস ডিফারেন্স আমরা দেখে নেবো, যে এই যে অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মগুলো আমরা ইউজ করছি আমাদের অ্যাপস ফোনের মধ্যে, ক্রাউড ওয়ানটাও সেম একটা অ্যাপস। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স, পার্থক্যটা কি আছে? সবার প্রথমেই দেখুন একটা জিনিস, অন্যান্য অ্যাপ্লিকেশন গুলো যেমন অ্যামাজন, ফ্লিপকার্ট, ওলা, ওয়ো, গুগল পে, ফোন পে, এরা কিন্তু স্যার একটা করে ইন্ডাস্ট্রিকে নিয়েই কাজ করে। গুগল পে, ফোন পে আপনাকে শুধুমাত্র ট্রানজাকশনই কাজে লাগে। অ্যামাজনে আপনি খালি শপিংই করেন। ওলা, উবেরে আপনি খালি ট্রান্সপোর্টেশনের জন্যই ইউজ করেন। সুইগি, জোম্যাটো আপনি খালি রেস্টুরেন্ট থেকে খাবার আনানোর জন্যই ইউজ করেন। এরা সমস্ত কিন্তু সিঙ্গেল ইন্ডাস্ট্রি অ্যাপ, একটাই অ্যাপ একটা ইন্ডাস্ট্রিকেই ফোকাস করে রেখেছে। হোয়ারাস ক্রাউড ওয়ান কিন্তু একটা মাল্টি ইউটিলিটি অ্যাপ, যে অ্যাপস এর মধ্যে আপনি বিভিন্ন সেগমেন্টের ইন্ডাস্ট্রিকে পাবেন, সেখান থেকে ফেসিলিটিস পাবেন, সেখান থেকে তাদের প্রোডাক্ট এন্ড সার্ভিসেস গুলো পাবেন। আর একটা পার্থক্য কি, অন্যান্য অ্যাপ্লিকেশন গুলোতে আপনি আমি একজন ইউজার হিসেবে থাকি, আমরা কিন্তু আমাদের বন্ধু বান্ধব সার্কেলে সেই অ্যাপস গুলোকে রেফার করি, তার এগেনস্টে কি পাই, সামান্য কিছু মেবি ক্যাশব্যাক পেতে পারি, কোনো কোনো অ্যাপস আমাদের ক্যাশব্যাক দিত, এবং তার সাথে সাথে তাছাড়া অন্য কোনো ইনকাম আমাদের কিন্তু এখান থেকে পাওয়া যেত না, নো প্যাসিভ ইনকাম। হোয়ারাস ক্রাউড ওয়ান আমি কি করতে পারি, এখানে আমি যেরকম কাস্টমার বা ইউজার হিসেবেও আসতে পারি, সেম অ্যাজ আমি ক্রাউড ওয়ানে কিন্তু একজন অনার হিসেবে থাকতে পারি। স্যার এই অ্যাপসটা আমার কোম্পানি, এটা আমার অ্যাপস, যেখানে কোম্পানি আমাকে অ্যাপসটা বানিয়ে দিয়েছে, আমাকে কিন্তু বানাতে হচ্ছে না, তার ডেভেলপমেন্ট করতে হচ্ছে না, তার মার্কেটিং করতে হচ্ছে না, অ্যাপসটা আমার। কোম্পানি এইভাবেই সিস্টেমটাকে ডিজাইন করেছে। এবং এই অ্যাপসটাকে যদি আমি রেফার করতে পারি, তাহলে আমি কি পাবো, কোম্পানি গ্লোবাল প্রফিটের একটা 40% প্রফিট পাবো।
তার সাথে সাথে কিছু রেফারেল ইনকাম পাবো, যেটাকে বলা হয় প্যাসিভ ইনকাম। তো এই ইনকাম অপরচুনিটি গুলো কিন্তু ক্রাউড ওয়ানে আমি পেতে পারি, যেটা অন্য কোনো অ্যাপ্লিকেশন ইউজ করলে আমি কিন্তু পেতে পারি না। এই যে প্যাসিভ ইনকাম, আমি বারবার বললাম আপনাদেরকে প্যাসিভ ইনকাম, প্যাসিভ ইনকাম, সত্যি কি স্যার আজকের দিনে প্যাসিভ ইনকাম প্রয়োজন? নিজেকে একবার স্যার কোশ্চেন করুন আপনি, যে আপনি আমি যে ধরনের ইনকাম গুলো আজকের দিনে দাঁড়িয়ে দেখতে পাই আমাদের আশেপাশের পরিস্থিতিতে, তাতে আমরা জানি যে আমরা যদি যেটুকু সময় দেবো সেটুকুরই ইনকাম আমরা রেমুনারেশন পাবো। কারণ আমরা জানি যে 18 থেকে 20 বছর অব্দি আমাদের পড়াশোনাতে সময় চলে যায়। 20 বছর এডুকেশন নেওয়ার পরে সেই এডুকেশনটাকে আমরা যখন অ্যাপ্লাই করতে যাই বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, সেখানে আপ টু 40 ইয়ার, আরো 40 ইয়ার্স মানে 40 বছর। কারণ 60 বছরে সব জায়গাতেই রিটায়ারমেন্ট। তো এই যে 40 বছর আমি কাজ করছি, 40 বছর আমি ইনকাম পেলাম, তারপরে আমার ইনকামটা স্টপ হয়ে গেল। মেবি কিছু জায়গায় হয়তো পেনশন সিস্টেম চালু আছে, স্টপ হয়ে গেল, মানে কি আমরা অ্যাক্টিভ ইনকাম করছি, যেটা কিন্তু আস্তে আস্তে আমার আপনার জীবনে এক মানে কি বলবো সুইটেবল না আমার আপনার ফ্যামিলিটাকে ঠিক মতো চালাতে গেলে। কারণ আমরা প্রত্যেকেই জানি আজকে 1990 সালে বলুন যে টাকায় সংসার চলতো, 2000 সালে কিন্তু সেই টাকায় সংসার চলতো না। আবার 2010 সালে আরো বেশি টাকা লাগতো, এবং 2020-21 সালে আজকের দিনে দাঁড়িয়ে আপনি বুঝতেই পারছেন আশেপাশের যে পরিস্থিতি, তাতে তেলের দাম, গ্যাসের দাম যেভাবে বেড়েছে, সব জায়গাতেই মানুষ আন্দোলন করছে, কেননা ওই টাকায় মানুষ চালাতে পারছে না। কারণ আমাদের এক্সপেন্সেস কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, আমাদের ইনকাম অপশন কিন্তু বাড়ছে না। আমাদের ইনকামের সুযোগ কিন্তু ওই একটাই রয়েছে, এবং সেখানে ক্রমশ কমে যাচ্ছে সেই অ্যামাউন্ট, ইনকামের পরিমাণটা। তো সেই জায়গায় দাঁড়িয়ে মিস্টার রবার্ট টি কিওসাকি, যিনি একজন সাকসেসফুল অথার, ওনার একটা থিওরি আছে, ওনার রিচ ড্যাড পুয়ার ড্যাড বই আছে, একটা অডিও বুক পাবেন আপনারা ইউটিউবে সার্চ করলে। ওখানে উনি একটা খুব সুন্দর থিওরি অ্যাপ্লাই করেছেন, যে সাকসেসফুল মানুষরা কি থিওরিতে বিজনেসটা করে। সেটাকে বলা হয় ইএসবিআই থিওরি: এমপ্লয়ি, সেলফ এমপ্লয়েড, বিজনেস ওনার অ্যান্ড ইনভেস্টর। এই 4টে ক্যাটাগরিতে উনি মানুষের কেরিয়ারটাকে ডিভাইড করে দিয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন যে আমরা আপনাদের মধ্যে কেউ কেউ যারা এমপ্লয়ি, যারা কোনো জায়গায় জব করি, তারা কি করি 8 থেকে 10 ঘন্টা ডিউটি করি। তো সেই ডিউটির এগেনস্টে যা রেমুনারেশন হয় আমরা কিন্তু সেটা পাই। যদি কোনো সময় ওভার টাইম করি তো এক্সট্রা কিছু ইনকাম পাওয়া যায়। তো আমাদের টাইমটাকে, আমাদের ইনকামটা কিন্তু আমাদের টাইমের সাথে সীমাবদ্ধ। কারণ আমাদের শরীর কিন্তু 10 ঘন্টার বেশি পারমিট করে না কোনো কাজ করতে। তো ডেফিনেটলি আমাদের ইনকামটা কিন্তু লিমিটেড হয়ে গেল। যদি আমি সেলফ এমপ্লয়েড এর কথা বলি, ধরুন ডক্টর, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে, যারা টিচার, প্রাইভেট টিউটর পড়ান, যারা উকিল, ওকালতি করেন, তারা ভেবে দেখুন তো, যতক্ষণ তারা তাদের পার্সোনাল চেম্বারে বসে, যতক্ষণ ক্লায়েন্ট ভিজিট করে, ততক্ষণই কিন্তু তাদের ইনকাম আছে। আজকে একটা ডক্টর যদি 6 মাসের জন্য কোথাও ঘুরতে চলে যায়, তার কিন্তু ইনকাম স্টপ। তার মানে তার টাইম ইকুয়াল টু মানি, তার ক্ষেত্রেও প্রযোজ্য। হোয়ার যারা বিজনেস অনার আছে, আমাদের আশেপাশে যারা কোনো ম্যানুফ্যাকচারিং কোম্পানির মালিক, যারা কোনো ইন্ডাস্ট্রির মালিক, যারা কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট, যারা যেমন আমি কিছু এক্সাম্পল দিতে চাই, রতন টাটা, মুকেশ আম্বানি, এরকম বড় বড় ধরনের বিজনেসম্যান, যারা বিজনেস অনার, যারা, তাদেরকে একবার খেয়াল করে দেখুন, তারা যদি 6 মাসের জন্য, 1 বছরের জন্য কোথাও ঘুরতেও চলে যায়, তাদের কি তার ইনকামে কোনো এফেক্ট পড়বে? পড়বে না। কারণ তারা আমাদের টাইমটাকে কিনে নিয়েছে কিছু রেমুনারেশনের বদলে। আমাদের টাইমটাকে তারা পারচেস করে নিয়েছে। দ্যাট ইজ কল্ড বিজনেস অনার কনসেপ্ট। তো আজকের দিনে দাঁড়িয়ে ক্রাউড ওয়ান কিন্তু আপনাকে একজন বিজনেস অনার করার একটা অপরচুনিটি দিয়েছে, যেখান থেকে আপনি শুধুমাত্র নিজের টাইম ইকুয়াল টু মানি করতে পারবেন না, আপনি কিন্তু একটা সুন্দর কমিউনিটির সাথে ব্যবসা করছেন। সেই এন্টার কমিউনিটির যে টাইম, আজকে যদি আপনি একা কাজ করেন 8 ঘন্টা, আপনার কমিউনিটিতে যদি 1000টা মানুষ থাকে, তো 8000 ঘন্টা স্যার কাজ হবে আপনার বিহাফে। তার জন্য কিন্তু আপনাকে কোনো রকম এক্সট্রা কোনো ইনভেস্টমেন্ট, এক্সট্রা কোনো কনসেপ্ট, কোনো কিছু ডিজাইন বা কোনো কিছু হেডেক নেওয়ার দরকার নেই। কোম্পানি সিস্টেমটা আপনাকে টোটালি বানিয়ে দিয়েছে ক্রাউড ওয়ান। আর চতুর্থ ক্যাটাগরিকে আমরা সবাই জানি ইনভেস্টর। যত বেশি ইনভেস্টমেন্ট করবেন তত বেশি রিটার্ন আমরা পাওয়া যায়। বাট ইনভেস্টমেন্ট করার ক্যাপাবিলিটি সবার থাকে না। ডেফিনেটলি এই ক্যাটাগরিটাকে কিছু সংখ্যক মানুষ সিলেক্ট করে, বাকিরা সিলেক্ট করতে পারে না, ডিউ টু ল্যাক অফ মানি। তো এই যে জিনিসটা, এই যে প্যাসিভ ইনকাম আমাদের জীবনে যে দরকার, এবং প্যাসিভ ইনকামের যে রাস্তাটা আমরা পেয়েছি, সেই প্যাসিভ ইনকামের রাস্তা থেকে দাঁড়িয়ে যদি বলি, আজকে 2 বছরের একটা কোম্পানি, তারা সেই কোম্পানিটা কোন জায়গায় বিলং করছে। কারণ আমরা প্রত্যেকেই কোনো কিছু যখন ইনফরমেশন নিই, আমরা সবার আগে গুগল সার্চ করি, কি তাই তো করি তো? গুগলই আমাদের একমাত্র ভরসা। তো গুগল সার্চ করে আপনি যদি দেখেন যে ওয়ার্ল্ডের ফাস্টেস্ট গ্রোয়িং ডিরেক্ট সেলিং কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড, নট অনলি ইন ইন্ডিয়া, তো আপনি আর একটাই নাম উপরে সবার উপরে আসবে, দ্যাট ইজ কল ক্রাউড ওয়ান। আপনি যদি অ্যামাজনের অ্যালেক্সা র্যাঙ্কিং সার্চ করেন, সেখানেও দেখতে পাবেন আপনি ক্রাউড ওয়ান। তো ক্রাউড ওয়ান কেন নাম্বার ওয়ান?
একটা 2.5 বছরের কোম্পানি কি এমন করেছে যে সে নাম্বার ওয়ানে পৌঁছে গেছে? এত 25 বছর, 20 বছর, 30 বছর, 90 বছরের কোম্পানিগুলোকে বিট করে? স্যার বিগ কোয়েশ্চেন মার্ক। কোয়েশ্চেন মার্কটা কোম্পানির উপর না, কোয়েশ্চেন মার্কটা আপনার চিন্তা ভাবনার উপর। ভাবুন কি করে হলো? কোম্পানি তো হয়ে গেছে। গুগলে দেখাচ্ছে মানে তো কোম্পানি পৌঁছে গেছে। আপনার চিন্তা করার সময় যে একটা কোম্পানি 2 নম্বরে 1 নম্বরে পৌঁছলো কি করে? এই 2.5 বছর বয়সের মধ্যে। স্যার কারণ আছে। এমনি, এমনি পৌঁছোয়নি। আমরা ছোটবেলায় জানি যে একটা ছেলে যখন স্কুলে ফার্স্ট হয়, সে ডেফিনিটলি একটা সাবজেক্টে ফার্স্ট হয় না। সে কিন্তু এন্টার সাবজেক্টে ফার্স্ট হয়। টোটাল সাবজেক্টেই ফার্স্ট হয় সবগুলোতে। তবেই কিন্তু সে টোটালি ফার্স্ট হয়। তো সেরকমই ক্রাউড ওয়ান ইচ অ্যান্ড এভরি প্যারামিটারে সাকসেসফুল। কিভাবে? আজকে 2020 সালে যখন সারা পৃথিবী ব্লক হয়েছিল, পুরো ইকোনমি স্টপড হয়েছিল সব দিক থেকে, সেইখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন রেভিনিউ ডিফারেন্সটা। বাঁদিকে দেখুন ব্লু কালারের বক্সের মধ্যে আছে 2020 সালে ক্রাউড ওয়ানের রেভিনিউ হচ্ছে $750 মিলিয়ন। 2019 সালে কোম্পানিটা এস্টাবলিশড হয়েছে। 1 বছরে 733% গ্রোথ। কি করে সম্ভব? ডিউ টু দ্য পাওয়ার অফ কমিউনিটি। অন্যান্য অ্যাপ্লিকেশন গুলো যেভাবে স্যার মার্কেট করেছে, ক্রাউড ওয়ান কিন্তু এমন সুন্দর প্ল্যাটফর্ম ডিজাইন করেছে যে এত 2.5 বছরের মধ্যে এত হিউজ রেভিনিউ কিন্তু সে ইনকাম করতে পেরেছে। কেননা সে এতটাই ফ্লারিশিং ইন্ডাস্ট্রির মধ্যে পড়েছে। তো কোন কোন ইন্ডাস্ট্রি গুলোকে নিয়ে ক্রাউড ওয়ান কাজ করছে, যার জন্য ক্রাউড ওয়ান আজকের দিনে এতটা সাকসেসফুলি এগোচ্ছে? গেমিং ইন্ডাস্ট্রি, ট্রাভেল ইন্ডাস্ট্রি, সোশ্যাল মিডিয়া, এডুকেশন, গ্যামলিং, লাইফস্টাইল। আমি প্রথমেই বলে দিয়েছি ক্রাউড ওয়ান কিন্তু একটা মাল্টি ইউটিলিটি অ্যাপ। এই অ্যাপস এর মধ্যে বিভিন্ন ইন্ডাস্ট্রি ফেসিলিটিস আপনি কিন্তু পাবেন। দেখুন এই ইন্ডাস্ট্রি গুলোকে, এই ইন্ডাস্ট্রি গুলো কি আগামী 5-10 বছর আমাদের জীবন থেকে কি মুছে যেতে পারে? আমরা আরো অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি এই ইন্ডাস্ট্রি গুলোর মধ্যে। আমাদের জীবন কিন্তু আরো প্রচুর প্রচুর পরিমাণে এই ইন্ডাস্ট্রি গুলোর মধ্যে ভেতরে ঢুকে যাচ্ছে। তো ক্রাউড ওয়ান অলরেডি সেই ইন্ডাস্ট্রি গুলোকে নিয়ে কাজ করা শুরু করে দিয়েছে। আমি কিছু ছোট ছোট করে এক্সাম্পল, কিছু ছোট ছোট মানে ডিটেলস আপনাদেরকে শেয়ার করবো ডেফিনেটলি। মাইন্ডো, মাইন্ডোটা হচ্ছে একটা ডিজিটাল এডুকেশন অ্যাপ। একটা যদি এক্সাম্পল দিই, আপনারা আমার পরিচিত বাইজুস অ্যাপসটার নাম আমরা সবাই শুনেছি। স্যার 3 থেকে 4 বছর হয়তো হয়েছে কোম্পানিটা ইন্ডিয়াতে ব্যবসা করছে। ইন্ডিয়ার লোক তো আমরা তো সবাই স্কুলে গিয়ে পড়াশোনাতে বিশ্বাসী, কিন্তু এই 2 বছর হলো আমরা হয়তো ডিজিটাল এডুকেশন নিচ্ছি বাড়ি বসে বসে পড়ছে, হোয়াইট হেড জুনিয়র, বাইজুস, এই যে বিভিন্ন রকম অ্যাপস গুলোর মাধ্যমে। ভেবে দেখেছেন বাইজুস এত কোটি টাকার বিজনেস করেছে, ইন্ডিয়ান ক্রিকেট টিমকে স্পন্সর করছে। যেখানে আগে কোকাকোলা, অ্যাডিডাস, সাহারা এরকম বড় বড় কয়েক হাজার কোটির কোম্পানিগুলো স্পন্সর করতো, সেখানে আজকে বাইজুস করছে। কারণ বাইজুস কত টাকার টার্নওভার করতে পারেছে ইন্ডিয়ান মার্কেট থেকে। তো মাইন্ড হচ্ছে একটা আমেরিকান কোম্পানি, যেটা আমাদেরকে ডিজিটাল এডুকেশন প্রোভাইড করে অডিও এডুকেশনের মাধ্যমে। সব থেকে লেটেস্ট জিনিস অডিও এডুকেশন। এখানে আপনাকে কোনো কিছু পড়তে গেলে আপনি কানে হেডফোন দিয়ে শুনুন, একবার নয় বারংবার শুনুন, আপনাকে সেই জিনিসটা আপনার কাছে রপ্ত হয়ে যাবে। সেকেন্ড ইন্ডাস্ট্রি যদি বলি, লাইফ ট্রেন্ডস, ট্রাভেল ইন্ডাস্ট্রি। স্যার ঘুরতে আমরা প্রত্যেকেই ভালোবাসি, প্রতিটা ফ্যামিলি বছরে ঘুরতে যায়। তো সেই ট্রাভেল ইন্ডাস্ট্রিতে যে কোম্পানিগুলো এতদিনে সাকসেসফুলি বিজনেস করেছে, তারা দেখুন বিভিন্ন জায়গায় কিন্তু তারা হোটেল প্রোভাইড করতে পারেনি আউট অফ দ্য ইন্ডিয়া। তারা কিন্তু ইন্ডিয়ার মধ্যেই হোটেল ম্যাক্সিমাম প্রোভাইড করতে পারে। লাইফ ট্রেন্ডস এমন একটা কোম্পানি, যেটা আমেরিকান কোম্পানি, তারা কিন্তু 26 লক্ষের উপর হোটেল অ্যাসোসিয়েশন আছে অল ওভার দ্য ওয়ার্ল্ডে। ইন্ডিয়ার যে কোনো প্রান্তে আপনি হোটেল বুক করুন, লাইফ ট্রেন্ডস আপনি পাবেন। অ্যান্ড মেন ইম্পর্টেন্ট থিং, বিং আ ক্রাউড ওয়ান অনার, আপনি কিন্তু লাইফ ট্রেন্ডসে আপ টু 80% অব্দি ডিসকাউন্ট পেতে পারেন স্যার। মেনশন করছি বারবার, 80% অব্দি আপ টু আপনি কিন্তু ডিসকাউন্ট পেতে পারেন। কেন? কারণ আপনি হচ্ছেন ক্রাউড ওয়ানের একজন অনার। তো আপনি অনার হিসেবে বুক করছেন, যেটা অন্য কোনো অ্যাপসে আপনি এই ফেসিলিটিস গুলো কিন্তু পাবেন না। তারপরের ইন্ডাস্ট্রি হচ্ছে মোবাইল গেমিং ইন্ডাস্ট্রি। গেম খেলতে স্যার আমরা খুব ভালোবাসি। তো সেই গেমিং ইন্ডাস্ট্রিটা আমরা প্রত্যেকে কিন্তু আজকের দিনে প্রচুর পরিমাণে অ্যাডিক্টেড। বাচ্চা থেকে বয়স্ক অব্দি সবাইকে আমরা কিন্তু আজকে মোবাইল গেমে দেখতে পাই। কিন্তু দুঃখের বিষয়, আমাদের যে ফোনগুলো, সেই ফোনগুলোতে কিন্তু হাই কোয়ালিটি 2-3খানা গেমের বেশি আপনি ডাউনলোড করতে পারবেন না। আপনার ইচ্ছা থাকলেও আপনি খেলতে পারবেন না। এবং সেই গেমগুলো খেলেন আপনি টাইম পাস করার জন্য, কোনো রকম ইনকাম কিন্তু জেনারেট করতে পারেন না, যতক্ষণ না আপনি ওটা গেমটাকে নিয়ে লাইভ স্ট্রিমিং করছেন। তো মিক্সটার এমনই একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটা বানিয়েছে ইমার্জ গেমিং কোম্পানি। এটা একটা অস্ট্রেলিয়ান কোম্পানি। সেই ইমার্জ গেমিং এমন ভাবে এই প্ল্যাটফর্মটাকে ডিজাইন করেছে, এটা একটা ওয়েব পোর্টাল গেম, যেখানে কয়েকশো গেম আছে। আপনি কিন্তু এইটাকে নিজের ফোনে, কম্পিউটারে হোক, ল্যাপটপে হোক, নিজের ফোনে হোক খেলতে পারবেন। যে কোনো নর্মাল কোয়ালিটির স্মার্টফোনেই আপনি খেলতে পারবেন ইন্টারনেটের মাধ্যমে। এখানে ইন্ডিভিজুয়ালি গেমগুলোকে স্টোর করার আপনার দরকার হবে না। এবং সব থেকে ইন্টারেস্টিং জিনিস, একটা গেম সাকসেসফুল তখন হয় মানে যখন গেমটার পপুলারিটি মানুষের মধ্যে তৈরি হয়। এবং মিক্সটারের এত পরিমাণ পপুলারিটি তৈরি হয়ে গেছে, মিক্সটারে কিন্তু প্রতি মুহূর্তে লাইভ টুর্নামেন্ট চলে। এবং সেই টুর্নামেন্ট গুলোকে স্পন্সর করে কারা জানেন?
আসুন দেখে নি। অ্যাডিডাস, রিবক, নাইকি, পুমা, লিভাইস, অ্যাপেল, এই যে কোম্পানিগুলো, প্রত্যেকটা কোম্পানির নাম কিন্তু আমরা জানি, এরা কিন্তু ওয়ার্ল্ড ফেমাস কোম্পানি। এই কোম্পানিগুলো কিন্তু আজকে মিক্সডে তাদের টুর্নামেন্টের প্রমোশনের জন্য এসছে, তারা কিন্তু স্পন্সর করে। আমরা প্রত্যেকেই আইপিএল দেখি, আইপিএল এর ক্রেজ আমরা জানি। তো আইপিএল আমরা এটাও জানি যে কত বড় বড় কোম্পানি আইপিএল এ প্রমোশন করার জন্য বসে থাকে, কারণ তারা জানে আইপিএল এর পপুলারিটি আছে। তো এই কোম্পানিগুলো যখন মিক্সটারে তাদের প্রমোশনের জন্য যাচ্ছে, ভেবে দেখুন স্যার মিক্সটারের পপুলারিটিটা কোথায়। একটা 2.5 বছরের কোম্পানি, সে কিন্তু মিক্সটার প্ল্যাটফর্মটাকে লঞ্চ করেছে প্রমোশনের জন্য। এবং শুধুমাত্র এইখানে আপনি কিন্তু গেম খেলে এই কোম্পানিগুলো থেকে বিভিন্ন রকম গিফট ফিজিক্যালি অ্যাচিভ করতে পারবেন নিজের বাড়িতে। অ্যাপেলের ফোন জিততে পারবেন, অ্যাপেলের স্মার্ট ওয়াচ জিততে পারবেন, লিভাইসের গার্মেন্টস, অ্যাডিডাসের গার্মেন্টস কিন্তু আপনি, শুজ বা অন্যান্য স্পোর্টস অ্যাক্সেসরিজ কিন্তু আপনি বাড়িতে পেয়ে যাবেন। নেক্সট যদি ইন্ডাস্ট্রির কথা বলি, লোটো, মানে অনলাইন লটারি। আমরা প্রত্যেকেই জানি আমাদের আশেপাশে লটারির দোকান আজকের দিনে কিন্তু খুবই বেড়ে গেছে, কিন্তু আমরা শুধুমাত্র ইন্ডিয়ান গভর্নমেন্টেরই লটারি খেলতে পারি, অন্য কোনো লটারি আমরা কিন্তু খেলতে পারি না। বাট ম্যাগনা ভিক্টোরিয়া কোম্পানিটা কিন্তু এপিক ওয়ান লোটো বলে একটা লোটো লঞ্চ করেছে, যে অ্যাপসটার মাধ্যমে আপনি কিন্তু অল ওভার ওয়ার্ল্ডে 6খানা তাবড় তাবড় দেশের লটারি কিন্তু আপনি খেলতে পারবেন ইন্ডিয়াতে বসে। কোনো কোনো লটারি ইউরোতে, কোনো ডলারে, সেই সমস্ত কোম্পানি লটারিগুলো আপনি এখানে বসে পার্টিসিপেট করতে পারবেন, এবং যে প্রাইজ মানিটা আপনি যদি উইন হন বা যদি জিততে পারেন, তাহলে সেটা কিন্তু আপনার অ্যাকাউন্টে আপনি টাকাটা ট্রান্সফার করে নিতে পারবেন। ভেবে দেখুন ওয়ার্ল্ড কিভাবে মুভ করছে, আপনি এখানে বসে আমেরিকাতে লটারি খেলছেন। লিঙ্কমি, এটা একটা খুব ইন্টারেস্টিং একটা টপিক ক্রাউড ওয়ানের। লিঙ্কমিটা কি স্যার? যেটা হচ্ছে ডিজিটাল বিজনেস কার্ড। আমরা প্রত্যেকেই ভিজিটিং কার্ড ইউজ করতাম আগে, আমাদের ডিটেলস, আমাদের ডেটাবেস, আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাক্সেসের ডিটেলস কিন্তু এই ভিজিটিং কার্ডে থাকতো। আজকের দিনে দাঁড়িয়ে ফিজিক্যালি কোনো মানুষকে কিছু হ্যান্ড ওভার করা সম্ভব নয়। তাই আমরা একটা যদি লিঙ্ক বানাই, সেই লিঙ্কের মধ্যে আমার সমস্ত অ্যাক্সেসরিজ যদি আমি সেখানে দিয়ে দিই, আমার সমস্ত কন্ট্যাক্ট, সমস্ত ডিটেলস, তাহলে কিন্তু সেই মানুষটা সেই দূর থেকে বিভিন্ন রকম ভাবে আমি সেই লিঙ্কটা তাকে পৌঁছে যেতে পারবো। আইদার সোশ্যাল মিডিয়া হোক, হোয়াটসঅ্যাপ হোক, ফেসবুক হোক, তার মাধ্যমে শেয়ার করতে পারবো। তো লিঙ্কমি হচ্ছে সেরকমই একটা প্ল্যাটফর্ম, আপনার ডিজিটাল বিজনেস কার্ড। তারপরে একটা কনসেপ্টে আসি, প্ল্যানেট আইএক্স। এটা একটা খুবই ভাস্ট কনসেপ্ট। এই কনসেপ্টটা নিয়ে হয়তো এই মুহূর্তে অতটা ডিটেলস আমি যেতে পারবো না, কেননা মিনিমাম আধ ঘন্টা 1 ঘন্টা সময় চলে যাবে শুধুমাত্র যদি এই কনসেপ্টের উপরে আমরা কথাবার্তা বলি। তবে আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে রাখি, একটা আইডিয়া দিয়ে রাখি। এটা হচ্ছে একটা গেম, যে গেমটা আমাদের ভার্চুয়াল ওয়ার্ল্ড, মানে আমাদের যে পৃথিবী, সেই পৃথিবীরই একটা জেরক্স কপি কিন্তু ভার্চুয়ালি বানানো আছে। সেখানে আপনি প্লট পারচেস করতে পারবেন, সেই প্লটটাকে ট্রেডিং করতে পারবেন, রেখে দিতে পারবেন, ডেভেলপ করতে পারবেন, এবং সেটাকে সেল আউটও করে দিতে পারবেন। তো এটা একটা গেমের মাধ্যমে ডেভেলপ করা হচ্ছে জিনিসটাকে। এই গেমটাও কিন্তু প্ল্যানেট আইএক্স কোম্পানিটাও কিন্তু আমেরিকান কোম্পানি, সেটা কিন্তু অলরেডি ক্রাউড ওয়ানের মধ্যে দিয়ে লঞ্চ হচ্ছে আগামী এই মাসের লাস্টের দিকে কিন্তু অলরেডি লঞ্চ হয়ে যাবে প্ল্যানেট আইএক্স। তার প্রি লঞ্চিং কিন্তু অলরেডি অলমোস্ট কমপ্লিট। মাল্টি ওয়ালেট, যেটা প্রথমেই বলছিলাম, যে ট্রানজাকশন, আমরা গুগল পে বা ফোন পে বা পেটিএম এগুলো ইউজ করি ট্রানজাকশনের জন্য, কিন্তু সেটা থ্রু আউট দ্য ইন্ডিয়ার বাইরে চলে গেলে কিন্তু ওই অ্যাপসগুলো আমাদের কাজ করে না। তো মাল্টি ওয়ালেট এমন একটা ওয়ালেট, যে ওয়ালেটের মাধ্যমে আপনি কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আপনি শেয়ার ট্রেডিং করতে পারেন। এই অ্যাপস এর মাধ্যমে আপনি কারেন্সি এক্সচেঞ্জ করতে পারেন। আপনি ক্রাউড ওয়ানে যা ইনকাম করছেন, সেই ইনকামের টাকাটাকে আপনি আপনার গুগল পে দিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিরেক্টলি ট্রান্সফার করতে পারেন। তো একটাই ওয়ালেট, যার মধ্যে মাল্টিপল অ্যাক্সেসরিজ বা অ্যাক্সেস আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন। আপকামিং প্রোডাক্টের মধ্যে আছে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি, যেরকম নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম। তো সুতরাং ক্রাউডওয়ানের মাধ্যমে ক্রাউডওয়ানের মধ্যে এরকম একটা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি খুব শিগগিরই লঞ্চ হতে চলেছে। অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ কমিউনিকেশন ইন্ডাস্ট্রি, যে কমিউনিকেশনের পাওয়ার আমরা সবাই জানি, পুরো ওয়ার্ল্ড কিন্তু আজ কানেক্টেড এই কমিউনিকেশনের উপর বেস করে। তো সেই কমিউনিকেশন ইন্ডাস্ট্রিতেও কিন্তু ক্রাউড ওয়ান খুব শিগগিরই পা রাখতে চলেছে। তো আমরা বেসিক্যালি এতক্ষণ কি শুনলাম, যে ক্রাউড ওয়ানে কিভাবে ব্যবসা করে, হোয়াট ইজ ক্রাউড ওয়ান, ক্রাউড ওয়ানে কি কি প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস গুলো আছে, সেই প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস গুলো গুরুত্ব কতটা। তো বাট আমি আজকে যেটা বলছিলাম, যে ক্রাউড ওয়ান একটা সিস্টেম ডেভেলপ করেছে, যেখানে আপনার আমার মতো এই যে কমিউনিটি মেম্বাররা আছে, এরা কিন্তু ইনকাম করতে পারবে। তো সেই ইনকামটা কিভাবে আপনি করতে পারবেন এবং কিভাবে সেটা আপনার জীবনটাকে চেঞ্জ করতে পারবে, আসুন নেক্সট স্লাইড গুলোতে আমরা সেটা দেখে নিই। সরি, আরেকটা জিনিস আমি স্কিপ করে গেলাম, দ্যাট ইজ কল সোমি। সোমিটা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া। আমরা যেরকম ফেসবুক, টুইটার এই জিনিসগুলোকে ইউজ করি, তো সোশ্যাল মিডিয়ার মধ্যে সোমিটাও ক্রাউড অন প্ল্যাটফর্মে খুব শিগগিরই লঞ্চ হয়ে যাবে। সেই সোমিতে একটা সোশ্যাল মিডিয়া, মানে কি, যখন ফেসবুক লঞ্চ হয়েছিল,
সেটা কিন্তু 1 জন 2 জন 3 জন করে করে আস্তে আস্তে কমিউনিটি বেড়েছিল। বাট ভেবে দেখুন আজকে এই 32 মিলিয়ন মানুষকে নিয়ে কিন্তু সমি যখন লঞ্চ হবে, ক্রাউড ওয়ানে তখন 32 মিলিয়ন হোক 33 মিলিয়ন হোক যে কজনই মেম্বার থাকুক না কেন, প্রথম দিন থেকে ওই 33 মিলিয়ন লোক নিয়ে কিন্তু একটা সোশ্যাল মিডিয়া মার্কেটে আসছে এবং প্রতিদিন ওই লোকগুলো এই সোশ্যাল মিডিয়াটাকে অ্যাক্সেস করবে। তাহলে কি পরিমাণ রেভিনিউ জেনারেট হতে পারে এই সোশ্যাল মিডিয়া থেকে, এবং সেই রেভিনিউটাই কোথায় আসছে? ক্রাউড ওয়ান প্রফিটে আসছে, এবং ক্রাউড ওয়ান সেই প্রফিটটা কাদেরকে শেয়ার করছে? আমাকে আপনাকে মতো এই যে কমিউনিটির মানুষরা আছে তাদেরকে শেয়ার করছে। মানে আমরা সমস্ত দিক থেকে কিন্তু আগামী দিনে বেনিফিটেড হতে যাচ্ছি। ওকে ফ্রেন্ডস, এতক্ষণ আমরা দেখলাম ক্রাউড ওয়ান কি, আমরা এতক্ষণ জেনে গেছি আমরা ক্রাউড ওয়ান কি, ক্রাউড ওয়ানের সঙ্গে কোন কোন থার্ড পার্টি ইন্ডাস্ট্রি গুলো বিজনেস করে, এবং ক্রাউড ওয়ান কিভাবে ইনকাম করে অল ওভার ওয়ার্ল্ড এর 180টা কান্ট্রি থেকে। তো আমরা প্রত্যেকে এখানে জানতে এসেছি যে আমরা কিন্তু একটা ইনকাম অপরচুনিটির জন্য এসেছি। তো আমরা এবার জানবো যে আমরা কিভাবে ক্রাউড ওয়ান থেকে ইনকাম করতে পারি। তো ক্রাউড ওয়ান আমাদের জন্য একটা সুন্দর কম্পালসেশন প্ল্যান তৈরি করে রেখেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা 8 রকম ভাবে ক্রাউড ওয়ান থেকে ইনকাম করতে পারি। কাজ আমাদের কিন্তু একটাই, যেটা একটু আগে অর্ঘবাবু বলে গেল, আমাদের কিন্তু রেফার করাটাই কাজ। যেমন অন্যান্য ইন্ডাস্ট্রি গুলো রেফারেল প্রোগ্রামের মাধ্যমে তাদের কমিউনিটি বিল্ড আপ করে চলেছে প্রতিনিয়ত, আমাদের কিন্তু সেই একটাই কাজ, রেফার করা, যেটা আমরা প্রতিনিয়ত করে থাকি। ওই একটা কাজের মাধ্যমে কিন্তু আমরা 8 রকম ভাবে ইনকাম করতে পারি। কি কি ইনকাম আছে এখানে? fear of loss, active user pool, sales bonus, crowd bonus, matching bonus, residual bonus, streamline bonus এবং loyalty program। তো ক্রাউড বোনাস কি? ক্রাউড বোনাস আমি একটু আগে বললাম যে আমাদের কাজটা কিন্তু শুধু রেফার করা। জাস্ট আমরা যে কাজটা ছোট থেকে এখন অবধি করে আসি, আমরা কিন্তু কারণে অকারণে জেনে অজেনে রেফার করি, ঠিক সেই রেফারটাই আমাকে করতে হবে। যদি আমি 2 জন ব্যক্তিকে রেফার করতে পারি, আমার ডান দিকে এবং বাঁ দিকে 2 জন ব্যক্তি আসবে, প্রতিটা রেফারেলে কিন্তু কোম্পানি আমাদেরকে 60 বিপি করে দেয়, মানে 60 বিজনেস পয়েন্ট। এই বিজনেস পয়েন্ট গুলো তো আমাদের কাজে লাগে। কোথায় কাজে লাগে আমি সেটা আপনাদেরকে পরে বোঝাচ্ছি। তবে আপনি দেখে নিন ক্রাউড বোনাসটা আমরা কিভাবে পাই। একটা রেফারেলে যদি আমরা 60 পয়েন্ট পাই, তাহলে আমার ডান দিকে একজন এবং বাঁ দিকে একজন, মানে 60 প্লাস 60 120 বিপি হচ্ছে আমার বিজনেস পয়েন্ট। এখানে একটা কথা বলে রাখি, আমাদের এখানে 10 বিজনেস পয়েন্ট মানে 1 ইউরো ইনকাম। কারণ ক্রাউড ওয়ান কিন্তু বিজনেস শুধুমাত্র একটা দেশে করে না, তাই একটা দেশের কান্ট্রি কারেন্সির হিসাব এখানে দেওয়া সম্ভব না। তাই আমাদের এখানে সবকিছু কিন্তু পয়েন্ট হিসেবে করা হয়। 180টা কান্ট্রির কারেন্সি আলাদা আলাদা। তো আমরা যদি 120 বিপি আমাদের বিজনেস পয়েন্ট আসে, তাহলে 10 বিপি সমান 1 ইউরো, তার মানে 120 বিপি সমান 12 ইউরো কিন্তু আমার ইনকাম। এবং এই ইনকামটা কিন্তু আমরা ইনস্ট্যান্টলি পাই। মানে আমার টিমে যখনই কেউ রেফারেলের মাধ্যমে স্পন্সর করবে, বিজনেসটা স্টার্ট করবে, তখনই কিন্তু আমার কাছে 6 ইউরো মানে 60 বিপি মানে 6 ইউরো চলে আসবে। ঠিক সেরকমই যদি আমি ডান দিকে 2 জনকে রেফার করি এবং বাঁ দিকে একজনকে রেফার করি, তাহলে ডান দিকে 2 জন মানে 60 বিপি, 120, এবং বাঁ দিকে একজন মানে 60। তাহলে 60 ইন্টু 3 180 বিপি বিজনেস আমার হচ্ছে, 180 পয়েন্ট আমি পাচ্ছি, তার সঙ্গে সঙ্গে কিন্তু 18 ইউরো ইনকাম আমার আসছে। ঠিক সেইভাবে যদি ডান দিকে 3 জন বাঁ দিকে একজন হয়, তাহলে 3 ইন প্লাস 1 মানে 60 বিপি প্লাস 4 মানে 240 বিপি আমার বিজনেস পয়েন্ট আসছে, মানে 24 ইউরো কিন্তু আমার ইনকাম আসছে ইনস্ট্যান্টলি। এটা হচ্ছে ক্রাউড বোনাস। ঠিক সেরকমই ম্যাচিং বোনাস। ম্যাচিং বোনাসটা কি হয়? রেফার আমি করলাম, ধরুন আমি 5 জনকে রেফার করলাম, আমার কাজ তো রেফার করা, আর তো কোনো কাজ নেই। তা 5 জনকে রেফার করলাম, ওই 5 জন ব্যক্তি যাদেরকে আমি ডিরেক্ট রেফার করেছি, যাদেরকে আমি প্রত্যক্ষভাবে চিনি, যারা আমার জন্য বিজনেসটা স্টার্ট করেছে, সেই 5 জন ব্যক্তি কিন্তু আমার লেভেল 1। ওই 5 জন ব্যক্তি, আমি তো ক্রাউড বোনাস পাচ্ছি, তার সঙ্গে সঙ্গে ওই 5 জন ব্যক্তি প্রতিদিন যা ইনকাম করবে তার 10% কিন্তু আমি ইনকাম পাবো। সেটা হচ্ছে আমাদের ম্যাচিং বোনাস। 5 জন আমার লেভেল 1। এবার ধরুন আমি আরো 5 জনকে রেফার করলাম, মানে 10 জনকে আমি ডিরেক্ট রেফার করলাম, 10 জন আমার কথায় বিজনেসটা স্টার্ট করলো আমার রেফারেলে, তাহলে ওই 10 জন আমার লেভেল 1 হবে। এবার ওই 10 জনের তো একই কাজ, সেম কাজ, তারাও কিন্তু রেফার করবে। তাহলে ওই 10 জন যাদেরকে রেফার করবে, ওই 10 জন যাদেরকে বিজনেসে নিয়ে আসবে, ওই ওই ব্যক্তিগুলোকে কিন্তু আমি চিনি না, ওরা আমার আননোন পার্সন। আমি 10 জন ব্যক্তিকে চিনি, বাট ওই 10 জন ব্যক্তি যাদেরকে নিয়ে এসছে তারা আমার আননোন পার্সন, বাট তারাও যা ইনকাম করবে, তারা আমার লেভেল 2, তাদেরও 10% আমি পাবো।
মানে 10 জন আমার লেভেল 1, ওদের 10%, ওই 10 জন যাদেরকে নিয়ে এলো তারা আমার লেভেল 2, তাদেরও 10% ইনকাম আমি পাচ্ছি প্রতিদিন। ঠিক সেরকম যদি 15 জনকে আমি রেফার করি, তাহলে 15 জন আমার লেভেল 1, ওই 15 জন যাদেরকে নিয়ে আসবে তারা আমার লেভেল 2, আবার তারা যাদেরকে আনবে তারা আমার লেভেল 3। এইভাবে আমি 3টে লেভেলের কিন্তু 10%, 10%, 10% করে ইনকাম পাবো প্রতিদিন। সেইভাবেই 20টা যদি আমি ডিরেক্ট রেফার করতে পারি, তাহলে 20 জন প্লাস আরো 4টে লেভেল, মানে আমি টোটাল 4টে লেভেল অব্দি 10% ইনকাম পাবো। 25 জনকে ডাইরেক্ট রেফার করলে আমি 5টা লেভেল অব্দি 10% পাবো। তো লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4, লেভেল 5, এই 5টা লেভেলের প্রতিটা ব্যক্তি প্রতিদিন যা ইনকাম করবে তার 10% করে কিন্তু আমি বসে বসে ইনকাম পাবো। আচ্ছা, এরকম এটাও ঠিক সেরকমই একটা অ্যাক্টিভ ইউজার পুল বা ম্যাচিং বোনাস, এটাও ঠিক সেরকমই একই জিনিস যেটা আপনারা দেখলেন, রেফার করা এবং ওই রেফারেল ব্যক্তিগুলো আমি যাদেরকে রেফার করেছি, আমার কথায় যারা বিজনেসটা স্টার্ট করেছে, তারা যে কোনো প্রোডাক্টের সার্ভিস যা নেবে সেই প্রোডাক্টের ম্যাচিং বোনাস পেয়ে সেই প্রোডাক্টের যা প্রফিট থাকবে সেখান থেকে কিন্তু 15% ইনকাম কোম্পানি আমাকে দেবে। যদি আমি 5-10 জনকে ডিরেক্ট রেফার করি তাহলে কিন্তু সেই 10 জনের 15%, এবং সেই 10 জন যাদেরকে রেফার করেছে তারাও যা সার্ভিস নেবে সেখানেও কিন্তু আমি ইনকাম 10% করে 15% করে পাবো প্রতিদিন। তো সেইভাবেই 20টা ডিরেক্ট করলে তাহলে লেভেল 4 এর ইনকাম, 25টা ডিরেক্ট করলে আমি লেভেল 5 এর ইনকাম পাবো এভরিডে। সব থেকে মজার বিষয় যেটা, এক লং টার্ম রেসিডুয়াল ইনকাম। প্রত্যেকটা ব্যক্তি, একটা জিনিস আমরা প্রত্যেকে কিন্তু ভাবি যে আমরা বর্তমানে যা করছি সেটা তো কোনো রকম ভাবে চলে যাচ্ছে, কিন্তু আগামী দিন আমাদের ইনকামের সিকিউরিটি কি আছে আমাদের প্রত্যেকের মাথায় একটা চিন্তা থাকে। তার জন্য আমরা প্রত্যেকেই কিন্তু ছোটবেলা থেকেই প্রত্যেকের বাবা মা একটাই চেষ্টা করে যে আমার ছেলেটা যেন সরকারি চাকরি পায়। তো সরকারি চাকরি কেন চায় মানুষ? কারণ সরকারি চাকরি করলে পরে রিটায়ার হওয়ার পরে কিন্তু একটা পেনশন প্ল্যান থাকে, যেটা আগামী দিনেও কিন্তু কতদিন থাকবে বলা যাচ্ছে না। তো আমি সরকারি চাকরির কথা ছেড়ে দিলাম, বাকি যে ব্যক্তিরা আছে যারা আমরা প্রত্যেকে ইনকাম করি, তারা সবাই অ্যাক্টিভ ইনকাম করি, কিন্তু আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা প্যাসিভ ইনকাম দরকার, যেটা অর্ঘবাবু আমাদের প্রথম পার্টে বলে দিয়েছিলেন। তো কেন দরকার প্যাসিভ ইনকাম সেটা আপনারা নিশ্চয়ই জানেন। তো এই লয়্যালটি প্রোগ্রামটা কিন্তু একটা আমাদের প্যাসিভ ইনকাম। আমাদের ক্রাউড ওয়ান অল ওভার ওয়ার্ল্ডে যা ইনকাম করে, যা বিজনেস করে, বিজনেসে যা রেভিনিউ জেনারেট হয়, তার 40% প্রফিট কিন্তু আমাদের মধ্যে শেয়ার করে। এটা আপনারা একটু আগেই শুনেছেন। ওই 40% প্রফিটটা কিন্তু আমাদের এই রেসিডুয়াল ইনকামে কোম্পানি শেয়ার করে। কিভাবে করে? আমাদের এখানে টোটাল 1 থেকে 21টা পুল আছে বা ডেজিগনেশন বলতে পারেন। ওই 1 থেকে 21টা যে ডেজিগনেশন রয়েছে, ওই 40% যে রেভিনিউটা আছে সেটা কিন্তু এই ডেজিগনেশনে 21টা লেভেলে কিন্তু ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দেয় কোম্পানি। এবার যেই লেভেলে যতজন ব্যক্তি আছে, ওই টাকাটা সেই ব্যক্তিদের মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়। আমি উদাহরণস্বরূপ আপনাদের বোঝাচ্ছি। ধরুন 40% অ্যামাউন্টটা, মানে 40% প্রফিট অ্যামাউন্টটা যদি হয় 2100 কোটি টাকা, সে ফর এক্সাম্পল, তাহলে আমাদের 21টা লেভেল আছে। তাহলে 2100 কোটি টাকাকে 21টা লেভেলে যদি ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা হয়, তাহলে প্রতিটা র্যাঙ্কে কিন্তু আমরা 100 কোটি করে পড়ছে। তো 21টা লেভেলে 100 কোটি করে দিয়ে দিচ্ছে কোম্পানি ইকুয়ালি। এবার যেই লেভেলে বা যেই ডেজিগনেশনে যতজন ব্যক্তি অ্যাচিভার আছে, ততজনের মধ্যে সেই টাকাটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট হচ্ছে। এবার লেভেল 1 একদম প্রথম লেভেল, এটা অবভিয়াসলি প্রত্যেকেই অ্যাচিভ করতে পারে। লেভেল 2টাও মোটামুটি সবাই অ্যাচিভ করতে পারে। তো এক লেভেল 1 লেভেল 2 তে অ্যাচিভার মনে হয় একই থাকে। তার মানে যে টাকাটা লেভেল 1 লেভেল 2 তে আছে সেটা ওদের মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হলো, ভাগে কম কম পাওয়া গেল কিছুটা। যত ওপর দিকে যাব, যত ওপর লেভেলে যাব, তত কিন্তু ওখানে অ্যাচিভার কম থাকবে। ধরুন আমি লেভেল অ্যাচিভ করতে 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 10 নম্বর লেভেলে পৌঁছে গেলাম। তা প্রতিটা লেভেলে তো 100 কোটি টাকা করে আছে। কিন্তু 1 নম্বর লেভেলে যদি আমার 3 কোটি লোক থাকে, তাহলে 10 নম্বর লেভেলে নিশ্চয়ই 3 কোটি লোক থাকবে না, হয়তো 1 কোটি লোক থাকলো। তাহলে 1 নম্বর হুম। লেভেলের টাকাটা যদি 3 কোটি লোকের মধ্যে ডিস্ট্রিবিউট হয়, আর 10 নম্বর লেভেলেও কিন্তু 100 কোটি টাকাই রাখা রয়েছে, ওখানে কিন্তু 1 কোটি লোক আছে, মানে ওই 100 কোটি টাকাটা কিন্তু 1 কোটি লোকের মধ্যে ডিস্ট্রিবিউট হবে। তার মানে ওখানে ভাগে বেশি পাওয়া যায়। সব থেকে মজার জিনিস হচ্ছে, আমি যখন 1 থেকে 10 লেভেলে পৌঁছে যাব, আমি শুধু 1 নম্বর লেভেলে যখন ছিলাম 1 নম্বরে ভাগটা পেয়েছি। যখন আমি 10 নম্বরের লেভেলে পৌঁছবো, আমি কিন্তু শুধু 10 নম্বরের লেভেলে পয়সাটা পাবো না। আমি কিন্তু 1 থেকে 10 অব্দি প্রতিটা লেভেল অ্যাচিভ করেছি। মানে 9টা লেভেল অ্যাচিভ করে তবে আমি 10 নম্বর লেভেলে পৌঁছেছি। তার মানে 1 থেকে 9 অব্দি যে কটা লেভেল আমি ছেড়ে এসেছি অ্যাচিভ করে, প্রতিটা লেভেলে কিন্তু আমার ভাগ রয়েছে।
দ্যাট মিনস আমি যখন 10 নম্বর লেভেলে থাকবো তখন 10 নম্বর লেভেলে ভাগটা তো পাবোই, এবং 1 থেকে 9 অব্দি যে কটা লেভেল আমি ছেড়ে এসেছি সেই কটা লেভেলে যা ভাগ আছে সেটাও কিন্তু একসঙ্গে পাবো প্রতি মাসের 15 তারিখে। ইয়েস, এটা একটা স্যালারির মতন। মানে আমরা আজকে বর্তমানে যখন অ্যাক্টিভিটি করছি, যখন আমরা অ্যাক্টিভ আছি, তখন আমরা ইনকামটা পাচ্ছি। যখন আমরা অ্যাক্টিভ থাকবো না, ধরুন আমার কোন রকম শরীর খারাপ হলো, আমার কোনো মেডিকেল এমার্জেন্সি হলো, আমি বিছানায় শয্যাশায়ী হয়ে গেলাম। আমরা বর্তমানে যা কাজ করছি, যেই কাজ করুন না কেন, যখন আমরা কোনো রকম ভাবে অসুস্থ হয়ে পড়বো, আমরা কিন্তু সেই কাজটা করতে পারবো না। তার মানে আমার অ্যাক্টিভিটি কিন্তু বন্ধ হয়ে গেল সেই দিন থেকে। তারপরে আমাদের ইনকাম কি আছে? তারপরে কিন্তু আমাদের কারোর, আমি জানি না কার কাছে কি আছে। বিশেষ করে আমার কাছে কিন্তু এরকম কোনো মানে সোর্স অফ ইনকাম নেই যে আমি যদি অসুস্থ হয়ে বিছানায় শয্যাশায়ী হয়ে যাই, আমার কিন্তু প্রতি মাসে ইনকামটা চালু থাকবে। এরকম কোনো প্যাসিভ ইনকাম ক্রাউড ওয়ানে আসার আগে আমার কাছে ছিল না। বাট এখন আছে। আমি যদি 10 নম্বর লেভেলে পৌঁছানোর পরে বা 8 নম্বর লেভেলে পৌঁছানোর পরে যদি অসুস্থ হয়ে যাই, বা 12 নম্বর লেভেলে পৌঁছে গেলাম, আমি যাই যে লেভেলটাই পৌঁছে গেলাম না কেন, যখন আমি ইনঅ্যাক্টিভ হয়ে যাব, সেই সময় আমি যে লেভেলে থাকবো, ওই লেভেলের যা ইনকামটা সেটা কিন্তু আমি প্রতি মাসের 15 তারিখে লাইফ টাইম পেতে থাকবো। এটা হচ্ছে একটা প্যাসিভ ইনকাম, যেটা কোম্পানির প্রফিট থেকে আমরা পাই। আমরা অ্যাক্টিভ আছি কি নেই, আমাদের বিজনেস হচ্ছে কি হচ্ছে না, সেটা কোম্পানির কিছু যায় আসে না। কারণ কোম্পানির বিজনেস কিন্তু 180টা কান্ট্রিতে হচ্ছে, এবং সেই বিজনেসে যা প্রফিট হচ্ছে সেই প্রফিটের 40% কিন্তু কোম্পানি এই রেসিডুয়াল ইনকামে শেয়ার করছে। তার মানে এই ইনকামটা কিন্তু আমি মনে করি আজকের যা সিচুয়েশন, আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য, আমাদের ফিউচারটাকে ব্রাইট করার জন্য এরকম একটা ইনকাম কিন্তু প্রত্যেকটা মানুষের দরকার। সবার কাছে কি আছে আমার জানা নেই, যদি না থাকে একটু ভাববেন স্যার। তো আপনার কি মনে হয় ফ্রেন্ডস, এরকম একটা সুন্দর বিজনেস করতে গেলে হয়তো আপনারা অনেকে ভাবছেন যে হ্যাঁ, একটা বিশাল কিছু এডুকেশন দরকার, কেন ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস, বা হয়তো বিশাল কিছু ইনভেস্টমেন্ট দরকার। না ফ্রেন্ডস, একদমই নয়, ভুল ধারণা। একটা খুব সত্যি ঘটনা, আমি বেশ গত সপ্তাহে দেখছিলাম একটা সোশ্যাল মিডিয়াতে, একটা নিউজ চ্যানেলের পোস্ট ছিল ওটা। খড়দা, উত্তর 24 পরগনার খড়দা, অনেকে হয়তো নাম শুনেছেন, সোদপুরের পরের স্টেশন খড়দা। খড়দা একটি মেয়ে, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিং পড়তে পড়তে লকডাউনের কারণে তার সাংসারিক অবস্থা এমন খারাপ হয়ে গেছে, সে মেয়েটি বর্তমানে ফুচকা বিক্রি করছে। ফুচকা। তো কারণ ওর কাছে কোনো কর্মসংস্থান ছিল না। আর এডুকেশন, মানে তার কাছে এডুকেশন তো কম নেই। একটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, সে কিন্তু অন্য কোনো সার্ভিস বা অন্য কোনো চাকরি কর্মসংস্থানে জোগাড় করতে পারেনি। আর তার কাছে হ্যাভক কোনো ক্যাপিটাল ছিল না। তার জন্য কিন্তু তাকে বাধ্য হয়ে ফুচকার স্টল দিতে হয়েছে খড়দাতে। এটা খবরে ফোরকাস্ট করা হয়েছে, সোশ্যাল মিডিয়াতে আপনারা অনেকে হয়তো দেখেছেন। তো তার মানে আজকের দিনে কিন্তু এডুকেশনেরও ভ্যালু নেই। আপনার কিন্তু ব্যাগ ভরা সার্টিফিকেট থাকলেও কিন্তু আপনার কাছে জব গ্যারান্টি কিছু নেই। আর আপনার কাছে যদি বিজনেস করতে হয় তাহলে ব্যাগ ভর্তি টাকা লাগবে, সেটাও সবার কাছে নেই। তো এরকমই একটা বিজনেস অপরচুনিটি আমাদের কাছে এসছে, যেটা আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি। সেই বিজনেস অপরচুনিটি কিন্তু ব্যাগ ভর্তি টাকাও লাগে না, আর ব্যাগ ভর্তি আপনার ডিগ্রিও লাগে না, আর কোনো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স লাগে না। কি করতে হয় ফ্রেন্ডস, জাস্ট এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্যাকেজ, এখানে দেখতে পাচ্ছেন আপনারা কম্বো প্যাকেজ, যেটাকে স্টার্টার প্যাকেজ বলি আমরা। এই কোম্পানির যে থার্ড পার্টি প্রোডাক্ট গুলো আপনারা দেখলেন এতক্ষণ, যে ইন্ডাস্ট্রি গুলো কোম্পানির সঙ্গে বিজনেস করে, সেরকম ইন্ডাস্ট্রি গুলোর কিছু সার্ভিস আমাদের এই প্যাকেজের মধ্যে কোম্পানি ইনক্লুড করেছে। কম্বো প্যাকেজ, আমাদের জাস্ট এই একটা প্যাকেজ বাই করতে হবে। দেখুন, 399 3,499 ইউরো থেকে শুরু করে মিনিমাম 109 ইউরো এটা প্যাকেজের ভ্যালু। মিনিমাম প্যাকেজ হচ্ছে 109 ইউরো, এবং ম্যাক্সিমাম প্যাকেজ 3,499 ইউরো। যে কোনো একটা প্যাকেজ আপনার পকেট যতটা পারমিট করে, সেই ক্যাপাসিটি অনুযায়ী যে কোনো একটা প্যাকেজ শুধু আপনি কিনবেন। কেনাকাটি তো আমরা বর্তমানে করি, অনেক জায়গাতেই কেনাকাটি করি। আমরা প্রয়োজনে কেনাকাটি করি, আমরা শখ করেও কেনাকাটি করি। কিন্তু সেই কেনাকাটিটার বিনিময়ে আমরা কি পাই? যে প্রোডাক্টটা আমরা কিনছি শুধু সেই প্রোডাক্টটাই পাই, আর কিছু তো আমরা পাই না। তো সেরকমই একটা কেনাকাটি আপনারা ক্রাউড ওয়ান এখান থেকে করবেন। একটা কম্বো প্যাকেজ, আপনার পকেট পারমিট যতটা করছে সেই প্যাকেজটা আপনি কিনবেন। কিনলে পরে কোম্পানি আপনাকে একটা অপরচুনিটি দিচ্ছে, যেটাতে লাইফ টাইম বিজনেস আপনি করতে পারেন। তা আপনি যদি ধরে নিলাম মিনিমাম প্যাকেজটা যদি আপনি কেনেন, যদি 109 ইউরো প্যাকেজটা কিনলেন, তাহলে তাতে আপনি কি কি পাচ্ছেন? আমাদের যে কোম্পানি, যে থার্ড পার্টি ইন্ডাস্ট্রি গুলো রয়েছে, তাদের সার্ভিস গুলো পাচ্ছেন। ফার্স্ট, মিক্সটার যে গেমিং পোর্টালটা আপনারা দেখলেন, ওই গেমিং পোর্টালের 1 বছরের সাবস্ক্রিপশন পাচ্ছেন, যেটার ভ্যালু 69 ইউরো। মাইন্ডো, যেটা এডুকেশন ইন্ডাস্ট্রি দেখলেন, মাইন্ডো 10 বছরের সাবস্ক্রিপশন পাচ্ছেন। লাইফ ট্রেন্ড, যেটা আপনি
হোটেল ট্রাভেল ট্যুরিজমের যে ইন্ডাস্ট্রিটা দেখলেন, লাইফ ট্রেন্ডের 25 ইউরো ট্রাভেল বেনিফিট পাচ্ছেন, এবং তার সঙ্গে সঙ্গে লয়্যালটি প্রোগ্রাম পাচ্ছেন আমাদের ক্রাউড ওয়ানের 5,000। তো আপনাদের এই প্যাকেজটা জাস্ট একবার কিনতে হবে, এটা কিন্তু বছরে বছরে কিনতে হয় না, প্রতি বছর বছরে প্যাকেজটা আপডেট করতে হয় না, জাস্ট একবারই আপনি একটা প্যাকেজ কিনবেন, এবং কিনলে পরে প্যাকেজের সার্ভিস তো পাচ্ছেনই, তার সঙ্গে সঙ্গে আপনি একটা কথা বলে রাখি, এই প্যাকেজটার অ্যাকচুয়াল ভ্যালু কিন্তু 1,252 ইউরো, মানে 1,252 ইউরো প্যাকেজটা আপনি ডিসকাউন্টে 109 ইউরোতে পাচ্ছেন, মানে ডিসকাউন্ট পেলেন, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু একটা লাইফ টাইম ইনকাম অপরচুনিটি পেলেন, যেখান থেকে আপনারা একটা মাত্র কাজ করবেন, যে কাজটা আমরা ছোট থেকে করে আসছি, রেফার। সেই রেফারেলের মাধ্যমে কিন্তু আপনি 8 রকম ভাবে ইনকাম করতে পারবেন। তো এরকমই একটা অপরচুনিটি। অ্যাকচুয়ালি ক্রাউড ওয়ান কেন করব? আমাদের কাছে তো পারিপার্শ্বিক দেখবেন অনেক রকম ইন্ডাস্ট্রি আছে। আপনারা হয়তো অনেকে অনেক রকম কোম্পানির নাম শুনেছেন, অনেক রকম অ্যাপ্লিকেশন আপনারা ইউজ করেন। তাহলে কেন ক্রাউড ওয়ান? ক্রাউড ওয়ান করার কারণ কি? কিছু কারণ আপনাদের আমি বলছি। কারণ ক্রাউড ওয়ান একটা 100% মোবাইল বিজনেস। আপনার মোবাইল, একটা স্মার্টফোন লাগবে, একটা ইন্টারনেট সার্ভিস থাকলেই হবে। আপনি বিজনেসটা যেকোনো সময় যেকোনো জায়গা থেকে করতে পারেন, যেকোনো ব্যক্তি করতে পারেন। এটা একটা গ্লোবাল অপরচুনিটি। অল ওভার ওয়ার্ল্ড এর 180টা কান্ট্রিতে বিজনেস করছে কোম্পানি। এটা গ্লোবাল বিজনেস। আপনি সেই বিজনেসটা স্টার্ট করতে পারেন, এবং আপনি একটা বিজনেসম্যান হতে পারেন, সাকসেসফুল বিজনেসম্যান, মাত্র 109 ইউরোর বিনিময়ে। 109 ইউরো দিয়ে একটা প্যাকেজ কিনবেন, এবং তার সঙ্গে আপনি একটা বিজনেসম্যান হয়ে যাবেন অল ওভার ওয়ার্ল্ডে। সবথেকে বড় কথা, আমাদের কোম্পানি কোনো একটা ইন্ডাস্ট্রির উপর ডিপেন্ড করে বিজনেস করে না। আমরা যত রকম কোম্পানি বা যত রকম অ্যাপস কে জানি, প্রতিটা অ্যাপস কিন্তু আলাদা আলাদা ইন্ডাস্ট্রি নিয়ে বিজনেস করে। বাট ক্রাউড ওয়ান এমন একটা প্ল্যাটফর্ম, একটা ছাদের তলায় কিন্তু আমরা মাল্টিপল সার্ভিস পেতে পারি, মাল্টিপল ইন্ডাস্ট্রি রয়েছে। একটা ইন্ডাস্ট্রি নিয়ে ক্রাউড ওয়ান বিজনেস করে না। ওকে? তো আপনারা এবার কি করবেন? তো আপনাদের কাজ হচ্ছে ফ্রেন্ডস, দেখুন আমরা প্রত্যেকেই কিন্তু স্মার্টফোন ইউজ করি, এবং প্রতি বছর 1 বছর 1.5 বছর পর পর আমরা ফোনটাকে চেঞ্জ করি। কারণ নতুন আপডেট চলে আসে, নতুন ভার্সন ফোন আসে, অনেক রকম সফটওয়্যার ডেভেলপমেন্ট হয়ে রয়েছে। সেই সব ফোন আমরা নিই, একটু ভালো ক্যামেরা এসছে, ফোনটা চেঞ্জ করি। 1 বছর 1.5 বছর পর পর প্রত্যেকেই আমরা স্মার্টফোন চেঞ্জ করি। আজকের ওয়েবিনারে এখন অনেক মানুষ উপস্থিত রয়েছে, যারা হয়তো ভাবছে যে সিচুয়েশনটা একটু ঠিক হলে পরেই, লকডাউনটা উঠে গেলে পরেই আমরা এই ফোনটা চেঞ্জ করব। তো ফ্রেন্ডস, প্রতি বছর তো আমরা ফোন চেঞ্জ করার কথা ভাবি। আমরা কি কোনোদিন নিজের লাইফটা চেঞ্জ করার কথা ভেবেছি? 109 ইউরো, যদি যে প্যাকেজটা দেখালাম, 109 ইউরো মানে আমাদের ইন্ডিয়ান কারেন্সি ভ্যালু 9,600 টাকা, যেটা দিয়ে একটা ভালো স্মার্টফোন কেনা যায় না। একটা স্মার্টফোনের থেকেও কম খরচে আপনি একটা প্যাকেজ কিনতে পারবেন, যার বিনিময়ে আপনি একটা লাইফ টাইম বিজনেস করতে পারবেন। তো আমরা কিন্তু কেউই ফোন চেঞ্জ করার কথা ভাবি, কিন্তু নিজের লাইফ চেঞ্জ করার কথা এতদিন ভাবিনি। এবার ভাবতে হবে। কারণ আপনারা যারা স্মার্টফোন ইউজ করি, প্রত্যেকেই জানি যে প্রতি 3 মাস অন্তর অন্তর কিন্তু স্মার্টফোনে সফটওয়্যার আপডেট করতে হয়। দেখবেন একটা নোটিফিকেশন আসে 3 মাস পর পর, আপডেট ইউর সফটওয়্যার। আপডেট না করলে কি হয়? ফোনটা হ্যাং করে, স্লো হয়ে যায়। তো আমরা নিজেদেরকে আপডেট করার কথা ভেবেছি কোনোদিন? এবার ভাবতে হবে। আমরা কিন্তু ওই ট্র্যাডিশনাল বিজনেস আর জব মেন্টালিটি নিয়ে নিজেদেরকে হ্যাং করে রেখেছি। মাথাটা হ্যাং হয়ে রয়েছে আমাদের। আমরা এর বাইরে কিছু ভাবতেই পারি না। কারণ আমাদের কাছে এরকম কোনো অপরচুনিটি আসেইনি। আজকে এসছে। আজকে ভাবুন, একটা স্মার্টফোনের দাম দিয়েও কিন্তু, একটা স্মার্টফোনের থেকেও কম খরচে কিন্তু আপনি এই বিজনেসটা স্টার্ট করতে পারেন, এবং লাইফ টাইম ইনকাম করতে পারেন। তার জন্য কিন্তু প্রতি বছর বছর আপনাকে প্যাকেজ আপডেট করতে হবে না ফোনের মতন। তো যাই হোক ফ্রেন্ডস, আপনারা যথেষ্ট বুদ্ধিমান। আপনারা যারা আজকে এসছেন তারা অনেক ভালো বোঝেন, এবং আপনাদেরকে ভাবতে হবে, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে হবে। লাইফটা আপনার, ফ্যামিলিটা আপনার। আমার তরফ থেকে আজকে এইটুকুনি। আমি চলে যাচ্ছি আমাদের সৌনভ স্যারের কাছে। থ্যাংক ইউ স্যার। মাইক ইজ ইউর। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ নারায়ণ পাল এবং অর্ঘ্য মিত্রকে। আহ, খুব সুন্দর একটা প্রেজেন্টেশন আমরা শুনলাম। অনেক ইনফরমেশন ছিল প্রেজেন্টেশনটার মধ্যে। আশা করি অনেকেই একদম সম্পূর্ণরূপে বুঝতে পেরেছেন। যদি কোনো কোনো জায়গায় একটু আপনার অসুবিধা হয়, অবভিয়াসলি যে বন্ধু আপনাকে আজকে ইনভাইট করেছে তার সাথে কথা বলুন, কারণ সে সত্যিই আপনার প্রকৃত বন্ধু, যা আপনাকে এইরকম একটা অপরচুনিটি সম্বন্ধে ওয়াকিবহল করলো আজকের দিনে, এবং যে অপরচুনিটিটা আপনার জীবন কিন্তু আগামী দিনে বদলাতে যাচ্ছে। তাকে একটা থ্যাংক ইউ জানাবেন, এবং তার সাথে যোগাযোগ করে একদম যত তাড়াতাড়ি সম্ভব সবকিছু কোয়ারিজ ক্লিয়ার করে বিজনেস থেকে শুরু করুন। আমাদের এই প্রেজেন্টেশনের মাধ্যম দিয়ে প্রতিদিন আপনাকে সহযোগিতা করা হবে। রাত্রির 9টায় হিন্দি এবং বাংলা প্রেজেন্টেশন, যে এক্স টিম আমাদের রয়েছে, সেই
এক্স টিমের পক্ষ থেকে এছাড়া আলাদা গাইডলাইন্স আপনাকে এই বিজনেসে সাকসেস করে দেবে। যে এক্স টিমে আপনি আসতে চলেছেন সেই এক্স টিমের একটা উদাহরণ দিয়ে দিই। ভারতবর্ষের বুকে এই মুহূর্তে প্রায় 15 লক্ষ মানুষ এই এক্স টিমের মাধ্যমে ভারতবর্ষ এবং নেপাল এছাড়া বাংলাদেশে কাজ করছে। কয়েক হাজার মানুষ আজকের ডেটে দাঁড়িয়ে এই এক্স টিমের যারা মাসে 1 লাখ অ্যান্ড অ্যাবভ রোজগার করে, প্রায় 150 জনের ওপরে মানুষ যারা বিগত 1 বছরের মধ্যে 1 CR অ্যান্ড অ্যাবভ আর্নিং করে ফেলেছে। ইয়েস স্যার, 1 CR অ্যান্ড অ্যাবভ এই প্ল্যাটফর্ম থেকে আর্নিং করে ফেলেছে। এটা হচ্ছে সেই এক্স টিম, যেটা সারা পৃথিবীর ওয়ান অফ দ্য বিগেস্ট টিম। আমাদের এক্স টিমের যে মেন্টর মিস্টার অংশুমান সাহা এবং নিরঞ্জন বিশ্বাস, ওনাদের দুজনকে সত্যিই আমরা এই 15 লক্ষ লোক অনেক অনেক ধন্যবাদ জানাই যে এরকম একটা অপরচুনিটিকে এত সহজেই এই প্যান্ডামিক সিচুয়েশনে আমাদের জীবনে নিয়ে এসছে। এবং অবভিয়াসলি আমি বলেছিলাম, আপনাদেরকে কথা দিয়েছিলাম যে লয়্যালটি পয়েন্টস নিয়ে আলোচনা করব। যারা নতুন রয়েছে তারা হয়তো বুঝতে পারবেন না, তবে শুনুন, আপনার জানার দরকার আছে। এবং যারা আমাদের রেজিস্টার্ড মেম্বার বন্ধু, গতকাল থেকে আপনারা ওয়ালেটে দেখতে পাচ্ছেন লয়্যালটি পয়েন্টস এর একটা আমাদের নতুন সিস্টেম দিয়ে দিয়েছে কোম্পানি। খুব দারুণ বিষয় এটা। আপনারা জানেন যে লয়্যালটি পয়েন্টস কতটা গুরুত্বপূর্ণ আমাদের জীবনে, কারণ আপকামিং যত প্রোডাক্ট আমাদের এখানে আসবে, আমরা যখন ওই প্রোডাক্ট গুলোকে পারচেজ করব, নেব আমাদের নিজেদের জন্য, আমরা কিন্তু সেই লয়্যালটি পয়েন্ট গুলোকে রিডিম করে অনেকটা কিন্তু ডিসকাউন্ট আমরা পাবো। কোম্পানি খুব বড় একটা সুযোগ দিয়েছে। আমরা ডেইলি বেসিসে আজকে থেকে যাদের কাছে নিজস্ব ওয়ালেট রয়েছে, যারা রেজিস্টার্ড মেম্বার, ডেইলি বেসিসে আপনি ওয়ালেট খুলবেন, দেখবেন প্রতিদিনের লয়্যালটি পয়েন্ট আপনার কাছে অ্যাড হবে। অ্যাজ ওয়েল অ্যাজ কত রকমের লয়্যালটি পয়েন্ট আর্নিং কোম্পানি দিচ্ছে। প্রথম আপনি ডেইলি বেসিসে আপনি অন হবেন, আপনাকে কোম্পানি ফ্রি লয়্যালটি পয়েন্ট দেবে। আমি লয়্যালটি পয়েন্টের উপর আলাদা করে একদিন অবশ্যই প্রেজেন্টেশন করব। এছাড়া কোম্পানি আপনাকে আরো লয়্যালটি পয়েন্ট দেবে আপনার স্ট্রিমলাইনের ওপরে। এছাড়া কোম্পানি আপনাকে লয়্যালটি পয়েন্ট দেবে আপনি যখন কেওয়াইসি কমপ্লিট করবেন। এছাড়া কোম্পানি আপনাকে লয়্যালটি পয়েন্ট দেবে আপনি যখন মিক্সটার রেজিস্ট্রেশন করবেন। এগুলো ফ্রিতে আপনি কিন্তু পাবেন বন্ধু। এছাড়া আপনি যখন প্রমোশনস করে অ্যাক্টিভ ইউজ, আমাদের স্ট্রিমলাইন বোনাসে যখন প্রমোশনস করবেন, পার লেভেল প্রমোশনে 1000 লয়্যালটি পয়েন্ট পাবেন। এছাড়া আপনি ফিয়ার অফ লস করবেন, সেখানেও আপনাকে কিন্তু কোম্পানি 500 লয়্যালটি পয়েন্টস দেবে। এবং আপনি যখন ম্যাচিং ক্রিয়েট হবে, আপনি যখন ইনকাম করবেন, সেই ইনকামেও আপনাকে কোম্পানি লয়্যালটি পয়েন্টস দেবে। বন্ধু, লয়্যালটি পয়েন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অবভিয়াসলি লয়্যালটি পয়েন্ট আপনাকে কিন্তু জমা করতে হবে, একদিনও মিস করবেন না। প্রতিদিন আপনার ওয়ালেট খুলে আপনি আপনার লয়্যালটি পয়েন্টটা ক্লেম করে নেবেন। এছাড়া আরো অনেক ভাবে আপনাকে লয়্যালটি পয়েন্ট দেবে। আগামী দিনে আমি একটা ডিটেলস ভিডিও আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে ডিসকাশন করব, অনেকটা সময়ের ব্যাপার। তবে এইটুকু বলতে পারি আজকে সত্যি আমরা এমন একটা প্ল্যাটফর্মের মধ্যে রয়েছি, লাইফ তো চেঞ্জ হচ্ছে, আর কোম্পানিও কিন্তু আমাদের জন্য সবকিছু ওপেন করে দিচ্ছে, সব রাস্তা ওপেন করে দিচ্ছে। সাকসেস কিন্তু আমরা এগোচ্ছি, সাকসেসের জায়গায় কিন্তু পৌঁছাচ্ছি। অলরেডি কয়েক কোটি মানুষ করে ফেলেছে, আমাদেরটা খালি সময়ের অপেক্ষা। আসুন কয়েকজন এরকম সাকসেসফুল মানুষের কাছ থেকে শুনে নি যে তারা কিভাবে কাজ করছে, তারা কতটা কনফিডেন্ট এই ক্যারিয়ারে, এই অপরচুনিটিতে, যে তার জীবনে এই অপরচুনিটি একটা বিশাল বড় এফেক্ট ফেলতে চলেছে। চলুন আমি প্রথমেই ডেকে নিচ্ছি আমাদের মধ্যে উপস্থিত আছেন, আচ্ছা, সিদ্দিক খান। ওয়েলকাম স্যার, সিদ্দিক খান রয়েছেন। আপনাকে একটা আনমিউট অপশন দেওয়া হয়েছে। সিদ্দিক খান, আপনার স্ক্রিনে দেখুন একটা আনমিউট অপশন দেওয়া হয়েছে। সম্ভবত কি সিদ্দিক খান আপনি অফিসে আছেন? ওকে, সম্ভবত উনি অফিসে রয়েছে, অফিস থেকে জুম শুনছে, খুব ভালো লাগছে। আচ্ছা, এরপর ম্যাডাম রয়েছেন চন্দ্রানী দাস ম্যাডাম, আপনাকে একটা আনমিউট অপশন দেওয়া হয়েছে, চন্দ্রানী দাস ম্যাডাম। ওকে, জাকির, আচ্ছা হ্যাঁ, জাকির গাজী, আপনাকে একটা আনমিউট অপশন দেওয়া হয়েছে। ইয়েস স্যার, বলুন। ওকে 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 সো জাকির, কোথা থেকে বলছেন আপনি, এবং আপনি কি রকম কনফিডেন্ট আপনার ফিউচার নিয়ে? আমি যতটুকু জানি আপনার বয়স খুব কম। স্যার আপনার কথাটা শোনা যায়নি না স্যার, একটু নেটওয়ার্ক প্রবলেম। আপনি কতটা কনফিডেন্ট আপনি আগামী দিনে একটা বড় কিছু সাকসেস পাচ্ছেন ক্রাউড1-এ? আর আপনার বয়স খুবই কম। আমার বয়স 19 প্লাস। তো কনফিডেন্ট বলতে গেলে ফুললি কনফিডেন্ট, কারণ ক্রাউড1 যে বুঝবে সে 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 আর অন্য কিছু ভাববে না ক্রাউড1 ছাড়া। আমি আমার এই ছোট্ট বয়সে ক্রাউড1 চুজ করেছি, কারণ আমি তো ফার্স্ট অফ অল এখানে ভেবে আসিনি যে ক্রাউড1 কি না। এখন এখানে যতটা এসে যতটা দেখছি ক্রাউড1 যে একটা ভবিষ্যতের ইন্ডাস্ট্রি, যে এই ইন্ডাস্ট্রিটা আগামী দিনে কতটা গ্রো করতে চলেছে, যারা এখনো বুঝতে পারছে না অনেকে যে এই ইন্ডাস্ট্রিটা কতটা গ্রো করতে চলেছে।
বা যারা ক্রাউডনে এখন আছেন বা যারা দেখছেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে ক্রাউডন কোথায় যেতে চলেছে। আর যারা আজকে নিউ মেম্বার আছে তাদের জন্য একটা কথা বলবো যে আপনি একটা খুব ভালো জায়গায় এসেছেন, আপনার একটা খুব ভালো অপরচুনিটি আপনি পেয়েছেন। বাট অপরচুনিটি কিন্তু সবসময় মানুষের লাইফে আসে না, সুযোগটা কিন্তু বারবার আসে, কিন্তু মানুষের লাইফে অপরচুনিটি সবসময় আসে না। বাট অপরচুনিটি আপনার লাইফে এসেছেন, এবার আপনি কেমন ভাবে সেটা ইউটিলাইজ করবেন আপনি নিজে, সেটা আপনার নিজের পার্সোনাল ম্যাটার। বাট আমাদের এখানে যে শুধু যে অপরচুনিটিটা আপনি পেয়েছেন, আশা করি লাইফে